আসসালামু আলাইকুম। দেখছেন গাছের কত সুন্দর পেঁপে পাকছে। এবার বর্ষা মৌসুম, শাকসবজি সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যেগুলি পাওয়া যায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে বেড়ে ঢুকছি, এই যে পেঁপেগুলো সব পেকে গেছে এবং কিছু পেঁপে পাখিতেও খেয়ে নিয়েছে। এই যে দেখছেন গাছে সব বেগুন, লেবু, এগুলো সবই বর্ষার কারণে এখন নষ্ট হয়ে যাচ্ছে। বেগুনের গাছ প্রায় বিলুপ্তির পথে, সব মরে যাচ্ছে বর্ষাতে। গাছের পেঁপে দেখেন, পেঁপেগুলি সব পেকে যাচ্ছে এবং পাখিতে খেয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন সবজি বেড়ে বর্তমান অবস্থা করুণ অবস্থা। এই দেখুন, এটা হচ্ছে আপনার আমাদের এখানেও কোথাও কোথাও পানি কুমড়ো বলে, আমাদের এখানে চুন কুমড়া বলা হয়। এই জাংলাতে কুমড়া ধরছে না, দু একটা ধরেছে। ওই যে দেখতে পাচ্ছেন ঝোলানো, দুইটা একটা ধরছে, কিন্তু বর্ষার কারণে এবার কুমড়া হচ্ছে না। বর্ষাতে চরমভাবে এবার প্রত্যেকটি কৃষিকাজে ব্যাহত ঘটাচ্ছে। প্রত্যেকটা কৃষিকাজে দেখেন, এখানে মরিচ লাগাইছিলাম, মরিচগুলি সব মারা গেছে বর্ষার কারণে, মরিচ হয় নাই। তবে কলা গাছগুলোই কোনো সমস্যা ঘটে নাই। কলাতে বর্ষা সয়ে নিতে পারে, তাই এই যে কলা কাঁদি পড়েছে দেখতে পাচ্ছেন। এই যে কত সুন্দর কলা কাঁদি পড়েছে দেখেন, এই যে আশা করি দেখতে পাচ্ছেন। কিন্তু বাকি সমস্ত শাকসবজি এবার নষ্ট হয়ে যাচ্ছে বর্ষাতে। জাংলাতে ধরেন এই চাল কুমড়া ধরতেছে না, গাছ ঠিক আছে কিন্তু গাছ দুর্বল হয়ে যাচ্ছে বর্ষার কারণে, রোদের তাপ পাচ্ছে না। এই যে দেখেন বেড়ে সব গাছ এবার শেষ, জঙ্গল হয়ে গেছে গাছ। এই যে দেখছেন মরিচ গাছ সব মারা গেছে, দুইটা একটা আছে তো মরিচ ধরেছে। এই যে জাংলা দেখেন আমার, এটা হচ্ছে ঝিঙ্গা জাংলা। এই যে ঝিঙ্গি ধরেছে, আসুন দেখেন ঝিঙ্গি ধরেছে, এই দেখেন, দেখছেন এই যে ঝিঙ্গি ধরেছে, এই দেখেন দেখেন কত সুন্দর ঝিঙ্গা ধরেছে। এই দেখেন, দেখছেন গাছে কি পরিমাণ ঝিঙ্গা ধরেছে দেখুন। এই যে ঝিঙ্গা সব ধরেছে দেখেন, কত সুন্দর ঝিঙ্গা ধরেছে। তো সবজি চাষ এবছর প্রত্যেকেরই হয়তো লস হবে সবজি চাষে, কারণ এবার আবহাওয়া অত্যন্ত অনুকূলের বাইরে, তাই শাকসবজি চাষাবাদে সবই ব্যাহত। তারপর আমরা কৃষক, আমাদের থেমে থাকলে চলবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। বর্ষার কারণে বেগুন গাছ সব ভাইরাস লেগে গেল। যাই হোক, সব মিলিয়ে এবার বছরটা আমাদের জন্য অত্যন্তই কষ্টকর হয়ে দাঁড়াবে, যেহেতু আমরা কৃষক, আমাদের কৃষিকাজে একমাত্র ভরসা। এবার কৃষিতে সব আবাদ ব্যাহত আমাদের। আশা করি আল্লাহ পাক যদি মেহেরবানি করে সামনে কি হয় দেখা যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সহ ধন্যবাদ।